গুইসাপ বা দব সম্পর্কে অনেকেরই ভুল ধারণা রয়েছে। অনেকেই বলেন গুইসাপ খাওয়া কি জায়েজ আছে, এই প্রশ্নটা অনেকেই করে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দব খাওয়াকে জায়েজ বলেছেন, তার একটু ঘটনা যদি আপনাদেরকে সহিহ মুসলিমের 3712 নম্বর হাদিসটাকে যদি আপনাদেরকে বলি, আপনারা বুঝতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তার বিবি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। সেই সময় বক অর্থাৎ সান্টা নামের একটা প্রাণী, যেটি মরুভূমিতে থাকে, পানিতে প্রবেশ করে না, এই ধরনের একটি প্রাণীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পুড়ে ভেজে কাবাব করে দেওয়া হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মাংস মনে করে রুটি দিয়ে যখনই খেতে গেলেন, মহিলা সাহাবায়ে কেরাম তাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি দবের মাংস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিক হাত সরিয়ে নিলেন। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দবের মাংস খাওয়া কি হারাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, দবের মাংস খাওয়া হারাম নয়, কিন্তু যেহেতু আমার দবের মাংস খাওয়ার অভ্যেস নেই, সেহেতু আমি খাচ্ছি না, তোমরা চাইলে খেতে পারো। হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি দব অর্থাৎ সান্ডি খাওয়া জায়েজ আছে। সান্ডি প্রাণীটাকে আমাদের বাংলাদেশের গুইসাপের মতো অনেকটা দেখতে, অনেকে গুইসাপকে সান্ডে মনে করে থাকে। অনেক ওলামায়ে কেরামের মতে গুইসাপ সান্ডে নয়, গুইসাপ আলাদা প্রাণী, সান্ডে আলাদা প্রাণী। তাদের খাদ্য আলাদা, সান্ডের খাদ্য আলাদা, গুইসাপের খাদ্য আলাদা। তারা আলাদাভাবে জীবনযাপন করে। সান্ডে মরুভূমির দেশে পাওয়া যায়, আমাদের দেশে সাধারণত পাওয়া যায় না। তারা মরুভূমিতে চলাচল করে, তারা ঘাস খায়, পোকামাকড় খায়। কিন্তু গুইসাপ স্থলেও থাকে, জলেও থাকে। অনেক ফুকাহায়ে কেরাম যেমন আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতে সান্ডের মাংস খাওয়া মাকরুহে তাহরিমি বলে গণ্য করা হয়েছে, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাবারটা অপছন্দনীয় ছিল, অর্থাৎ জায়েজ ছিল কিন্তু তিনি খেতেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করুক, আমিন।